وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله। বেহেশতে ঢুকে মুমিন বলল আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর যে আল্লাহ আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করেছেন। যদি আল্লাহ আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত না করতেন আমরা এই জান্নাতে ঢুকতে পারতাম না, আসতে পারতাম না। তো দুনিয়াতে যদি আলহামদুলিল্লাহ না বলেন জান্নাতেও যাইতে পারবেন না, জান্নাতে ঢুকেও আলহামদুলিল্লাহ পড়তে পারবেন না। এই জন্য নাশিদুল মুমিন আলহামদুলিল্লাহ, মুমিনের মুখে সবসময় কি থাকবে? জ্বালাও পোড়াও স্লোগান নাকি আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। কি থাকবে? আলহামদুলিল্লাহ। খাওয়ার শেষ করছি, যা দিয়ে আল্লাহ খাওয়াইছে পরে কি বলবো? আলহামদুলিল্লাহ। এমনকি বাথরুম থেকে বের হয়ে আসছে নিরাপদে সহকারে আলহামদুলিল্লাহ। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। নিদ্রা থেকে আবার উঠছে, দুনিয়াতে আবার নতুন করে জীবন লাভ করছে, কি পড়বে? আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা কোরআনে মাজিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উৎসাহ দিয়েছেন যে যারা কোরআন তেলাওয়াত করবে, নামাজ প্রতিষ্ঠা করবে এবং আমার দেওয়া সম্পত্তি থেকে প্রকাশ্যে এবং গোপনে দান করবে, তারা এমন একটি ব্যবসায় আছে যে ব্যবসার মধ্যে কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আল্লাহ পাক তাদেরকে তাদের প্রাপ্য পুরোপুরি আদায় করে দেবেন, বরং নিজের পক্ষ থেকে আরও বেশি বাড়িয়ে দিবেন। কেমন বাড়িয়ে দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বারা হারফাম মিনাল কোরআনি ফালাহু বিহি হাসানা। যে ব্যক্তি কোরআনে মজিদের একটি অক্ষর পড়বে সে একটি নেকি পাবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এবং এক নেকিকে আল্লাহ পাক 10 নেকিতে রূপান্তর করে দেবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেন যে আলিফ লাম মিম, তো এটি একটি অক্ষর নয়, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম আরেকটি অক্ষর। তো যে ব্যক্তি আলিফ লাম মিম পড়লো সে 30টা নেকি পাইল। আর নামাজের মধ্যে পড়লে, এই লাইটটা দিয়ে দেন, আর নামাজের মধ্যে পড়লে 27 গুণ নেকি। কতটুকু নেকি? 27 গুণ নেকি। নামাজের মধ্যে কত গুণ নেকি ভাই? 27 গুণ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যখন নামাজে ইমামের পিছনে কেরাত শুনি তখন প্রতিটা অক্ষরে কত কত নেকি পাই? 27 গুণ নেকি। কত নেকি ভাই? 27 গুণ নেকি। এখন এই কোরআন শরীফের ব্যাপারে আমাদের বুজুর্গানে দ্বীন কি কি বলছেন, আমাদের মুসলিম মনীষীরা কি কি বলছেন, এগুলো আমরা একটু শুনি যে তারা কোরআন নিয়ে মেহনত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি দিয়েছেন বা তাদের কি অনুভূতি। হযরত ইমাম হাফেজ ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ বহু বড় মুহাদ্দিস ছিলেন। তিনি বলতেন মান দাওয়ামা আলা কিরাআতিল কুরআন যাল্লা লাহু লিসানুহু ওয়া সাহুলাত আলাইহি কিরাআতুহু। তিনি আরো বলতেন আল্লাযী ইউদাওয়িমু আলা যালিকা ইয়াযুল্লু লাহু লিসানুহু ওয়া ইয়াসহুলু আলাইহি কিরাআতুহু ফাইদা হাজারাহু সাকুলাত আলাইহিল কিরাআ ওয়া শাক্কাত আলাইহি। যে ব্যক্তি নিয়মিত কোরআন পড়বে, কোরআন পড়া তার জন্য আসান হয়ে যাবে। আর যে ব্যক্তি ছেড়ে দিবে তাহলে কোরআন পড়া তার জন্য কঠিন হয়ে যাবে। অনেক হাফেজ সাহেবও কোরআন হেফজ করছেন দীর্ঘদিন, আর কোরআন শরীফ পড়েন নাই, পরে কোরআন শরীফ পড়াটাও তাদের জন্য কঠিন হয়ে গেছে। আর অনেক সাধারণ মানুষ নিয়মিত পড়তেছে, একসময় কোরআন পড়াটা তার জন্য কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। সহজ কে করে দেন? আল্লাহ রাব্বুল আলামিন করে দেন, নিয়মিত যদি পড়া হয়। হ্যাঁ, কোরআনে কারীম শুধু নেকি আনে তা নয়, দুনিয়ার মধ্যেও মানুষকে সুখ শান্তি দেয়। সুবহানাল্লাহ। এক বুজুর্গ আব্দুল মালিক ইবনে উমাইর রাহিমাহুল্লাহ বলেন কানা ইউকাল ইন্না আবকান নাসি উকুলান কারিউল কুরআন, যে মানুষের মধ্যে যারা কোরআন পড়ে তাদের বিবেক বুদ্ধি অনেক দিন টিকে থাকে। সুবহানাল্লাহ। অনেক নেককার মানুষ দেখবেন 90 বছর বয়সেও তিনি পড়াইতেছেন, বয়ান করতেছেন, তার বিবেক বুদ্ধি একদম কি তরতাজা। আছে না এরকম? হযরত আব্দুল মালিক ইবনে উমাইর বলেন এটা হচ্ছে কোরআনে কারীম পড়ার বরকত।
আপনার বিবেক বুদ্ধি অনেক দিন কি টিকে থাকবে। হযরত ইকরামা রাহিমাহুল্লাহ বলেন, মান ক্বারা আল কুরআন লাম ইউরাদ ইলা আরযালিল উমর সুম্মা তালা লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। যে ব্যক্তি কোরআন পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অশীতিপর বৃদ্ধে পরিণত করবেন না, অর্থাৎ এমন বার্ধক্য দেবেন না যে বার্ধক্যের কারণে মানুষ অন্যের উপরে নির্ভর করে বেঁচে থাকতে হয়। অনেক মানুষ দেখবেন 90 বছর 100 বছর কিন্তু এখনও নিজে চলে, মোটামুটি নিজে খায়, অন্যদের তেমন সাহায্য কি নিতে হয় না। এটা কিসের বরকত? নিয়মিত যারা কোরআন পড়বে তাদের বরকত। অনেক বৃদ্ধ মানুষকে এমনও দেখেছি আমরা 90 বছর 80 বছর বয়স, কিন্তু তার চোখে জ্যোতি ঠিক আছে, চশমা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের জ্যোতিতে বরকত দিয়েছেন কোরআন মাজিদ পড়ার কারণে। হযরত হাফিজ ইবনে রাজব রাহিমাহুল্লাহ বড় মুহাদ্দিস, তিনি বলেন, ক্বালা বা'দুহুম মান জামাআল কুরআনা মুত্তিআ বিআকলি। যে ব্যক্তি কোরআন শরীফ সংরক্ষণ করবে, হেফজ করবে, কোরআন মাজিদ পড়বে, তার বিবেক বুদ্ধি দিয়া সে ফায়দা অর্জন করবে। আর অনেক মানুষ 60-70 বছরের মধ্যে কি হয়ে গেছে, আর স্মরণশক্তি নাই, আর বুঝে না, ঠিক না? কোনো বৈজ্ঞানিক 100 বছর বয়সেও কর্মক্ষম ছিল এটা আমার জানা নাই, কিন্তু অনেক হাফেজ এবং আলেম বুজুর্গদেরকে দেখছি 100 বছর বয়সেও তারা বুখারী শরীফের মতো কিতাব পড়ায়, ঠিক না? আমাদের মরহুম বুজুর্গ আল্লামা আহমদ শফী সাহেব রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর 3 দিন আগেও উনি বুখারী শরীফের ক্লাস করিয়েছেন, তখন ওনার বয়স 104 বছর। সুবহানাল্লাহ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না হাযিহিল কুলুব আওইয়া ফাআশগিলুহা বিল কুরআন ওয়া লা তুশগিলুহা বিগাইরিহি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট আলেম সাহাবী, তিনি বলেন যে এই অন্তরগুলা হচ্ছে এক একটি পাত্র, এই পাত্রগুলোর মধ্যে কোরআন রাখো, কোরআন ছাড়া ওর অন্য কিছু রাখিও না। যে ব্যক্তি নিয়মিত কোরআন পড়বে তার অন্তর জুড়ে কি থাকবে? কোরআনের নূর থাকবে। আপনি যদি বালতি অথবা পাতিল অথবা যে কোনো পাত্রের মধ্যে পানি রাখেন, পানি থাকবে, জুস রাখেন, জুস থাকবে, দুধ রাখেন, দুধ থাকবে, আর কোনো নাপাক জিনিস রাখলে কি সেটাও থাকবে। আল্লাহ রসুলের সাহাবী হযরত ইবনে মাসউদ বলেন, এই অন্তরে সবসময় কোরআন রাখার চেষ্টা করো, কোরআন ছাড়া আর অন্য কিছু রাখিও না। হযরত ইমাম আল মাকদিসী রাহিমাহুল্লাহ বলেন, ইল্লাম ইয়াহসুলত তাদাব্বুর ইল্লাম ইয়াহসুলিত তাদাব্বুরা ইল্লা বিতিরদাদিল আয়া ফালিউরাদ্দিদহা ইল্লাম ইয়াহসুলিত তাদাব্বুরু ইল্লা বিতিরদাদিল আয়া ফালিউরাদ্দিদহা। কোরআন মজিদ শুধু পড়লে হবে না, কোরআন মজিদ নিয়ে ধ্যান করতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে। ইমাম মাকদিসী রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কয়েকবার কোরআন শরীফ পড়ার দ্বারায়, এক একটি আয়াত কয়েকবার পড়ার দ্বারায় তোমার অন্তরে কোরআনের প্রতি ধ্যান সৃষ্টি হয়, তাহলে এটাই তোমার করা উচিত। আমি বুঝি না কোরআনের অর্থ অনেক সময়, কিন্তু একটা আয়াত, জাহান্নামের আয়াত, যে আয়াতের মধ্যে জাহান্নামের কথা আছে না? এরকম অনেক আয়াত। জাহান্নাম শব্দ বুঝি তো আমরা, না? জাহান্নাম শব্দ বুঝি না ভাই? জাহান্নাম মানে কি? জাহান্নাম মানে কি? দোজক। তো যে আয়াতের মধ্যে জাহান্নাম আছে এটা আমি কয়েকবার পড়ি আর আল্লাহর কাছে জাহান্নাম থেকে ফানা চাই, পারবো না এটা? তাহলে এটা নিয়ে যে আমি কোরআন নিয়ে যে ধ্যান করতেছি, এটা এই ফরজটা কিছুটা হলো আদায় হয়ে যাবে। যে আয়াতের মধ্যে জান্নাত শব্দটা আছে, এই জান্নাত শব্দটা আমি যদি কয়েকবার পড়ি, আল্লাহর কাছে জান্নাত তালাশ করি, জান্নাতের দোয়া করি, তাহলে তাদাব্বুরে কোরআনের কিছুটা হক কি হবে? আদায় হবে। আল্লাহু আকবার। হযরত হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, নাযালাল কুরআনু লিইউতাদাব্বারা ওয়া ইউ'মালা বিহি ফাত্তাখাযু তিলাওয়াতাহু আমালা। আমরা শুধু কোরআন কিছু পড়তে পারলে মনে করি কোরআনের হক আদায় হয়ে গেছে। আসলে কোরআন নিয়ে গবেষণা করা, কোরআন নিয়ে ভাবা, এটাও ফরজ। হযরত হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন যাতে মানুষ এই কোরআন নিয়ে ভাবে এবং এই কোরআন অনুযায়ী আমল করে, কোরআন বুঝে এবং কোরআন অনুযায়ী চলে। কিন্তু এখন আমরা মনে করছি কি কোরআন শরীফ পড়াটাই হলো আমল। আমল কি অনেক আমলদার, উনি অনেক আমলদার মানুষ, কি করে নিয়মিত কোরআন পড়ে। এটা কোরআনের একটি হক,
নিয়মিত পড়া। আর কোরআন বুঝা, কোরআনে কি বলছে হালাল হারাম সে অনুযায়ী চলা, এটা আরেকটি ফরজ। আমরা অধিকাংশ মানুষ কোরআন বুঝি কি বুঝি না বলেন? অধিকাংশ মানুষ কি কোরআন বুঝি? আপনারা তো মনে হয় সবাই বুঝেন মনে হয়। অধিকাংশই আমরা কোরআন যেখানে সহি করেই পড়তে পারি না, সেখানে বুঝা এটার উপর ধ্যান করার থেকে আমরা অনেক দূরে। এই জন্য আল্লাহর রহমত আমাদের থেকে দূরে। আল্লাহ সবাইকে কোরআন সহিভাবে পড়ার এবং বুঝার তৌফিক দান করুন। হযরত শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আল মাতলুবু মিনাল কুরআনি হুয়া ফাহমু মাআনিহি ওয়াল আমালু বিহি ফাইন লাম তাকুন হাযিহি হিম্মাত হাফিযিহি লাম ইয়াকুন মিন আহলিল ইলমি ওয়াদ দ্বীন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা কোরআনের হাফেজ হবেন তারা অবশ্যই কোরআনের অর্থ বুঝবেন এবং কোরআন অনুযায়ী আমল করবেন। যারা শুধুই পড়ে যায় কিন্তু কোরআন বুঝারও চেষ্টা করে না, অর্থ জানে না এবং আমলও করার চিন্তা নাই, এরা মোটেও আহলে ইলম বা ওলামা হতে পারে না। তাহলে যে ব্যক্তি কোরআন হেফজ করলো, পড়তে পারে, সেও যদি কোরআন না বুঝে এবং কোরআন অনুযায়ী আমল না করে, তাকেও আলেম বলা হয় না। তো যারা আমরা কোরআন পড়তেই পারি না, পড়তে গেলে হাজার হাজার ভুল হয়, তাদের অবস্থা কী হবে বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হযরত হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন, আল মাকসুদু মিন তিলাওয়াতিল কুরআনি আল আমালু বিমা দাল্লা আলাই। কোরআন তেলাওয়াতের উদ্দেশ্য থাকবে কোরআন যা বলছে সে অনুযায়ী আমল করা। এই জন্যে বুঝে শুনে কোরআন পড়ার ফজিলত অনেক বেশি না বুঝে পড়ার চাইতে। হযরত ইবনে হাজার বলেন, আল কিরাআতু বিত্তাদাব্বুরি আযমু আজরা। কোরআন যদি কেউ বুঝে পড়ে, ধ্যান করে পড়ে, তাহলে এর দ্বারা আরও অধিক সওয়াব সে পায়। এক লোক শুধু কোরআন শরীফ কী করলো? খতম দিয়ে ফেললো। আরেকটা লোক কয়েকটা সূরা বুঝে শুনে পড়ছে, তাহলে এই কয়েক সূরা পড়ুয়া ব্যক্তির সওয়াব পুরা খতম করানোওয়ালা ব্যক্তির চাইতে কী হবে? অনেক বেশি হবে। আল্লাহু আকবার। কোরআনে কারীমের অনেক উপকার আমার ভাইয়েরা, অনেক উপকার। যারা কোরআনে কারীম নিয়ে মেহনত করছেন তাদের কথা এগুলো। যারা কোরআনে, আপনি যে লাইনে মেহনত করে সেই লাইনের উপকারিতা সে বলতে পারে, ঠিক না ভাই? আপনি কারো কাছে পরামর্শ চাইছে বা আমি কি করতে পারি, ফ্রি বিষয়ে আসছি, তো সে যদি নিয়মিত রং মিস্ত্রি হয়, সে আপনাকে বলবে যে ভাই রঙের কাজটা শিখে নেন, কারণ এটার মধ্যে ইনভেস্ট কম লাগে আর পয়সায় কি ভালো পাওয়া যায়। সে তার মতো করে একটা বুদ্ধি দিবে না? আর যে ব্যক্তি আদম ব্যাপারী, শুধু মানুষকে দাগা লাগাইছে, চুনে লাগাইছে, সেও নরম করে বলবে যে আমার সাথে লেগে যান, এইটার মতো ব্যবসা আর আরেকটা নাই। শুধু আপনি কয়েকটা সিম রাখবেন, যখনই ধরা পড়েন সিম পাল্টা ফেলবেন। সে তার মতো করে কী দিবে? বুদ্ধি দিবে। হ্যাঁ, আমাদের যে সমস্ত বুজুর্গান দিন, এই উম্মতের সালাফ, আমাদের মুসলিম মনীষীরা যারা কোরআন নিয়ে মেহনত করছেন, এটা হলো তাদের অনুভূতি। সুবহানাল্লাহ। হযরত ওয়াহিব ইবনুল ওয়ারিদ রাহিমাহুল্লাহ, বহু বড় বুজুর্গ, তিনি বলেন, লাম নাজিদ শাইআন আরাক্কা লিহাদিহিল কুলুব ওয়ালা আশাদ্দা ইস্তিজলাবান লিল হাক্কি মিন কিরাআতিল কুরআন লিমান তাদাব্বারা। তিনি বলেন, এই অন্তরকে নরম করার জন্য কোরআনের চাইতে আর অন্য কোনো কিতাব নাই। সুবহানাল্লাহ। এই অন্তরে সত্য প্রবেশ করার জন্য কোরআনের চাইতে এবং কোরআন তাদাব্বুর তথা গবেষণা সহকারে পড়ার চাইতে আর উত্তম কোনো বিষয় নাই। আপনার অন্তর হকের দিকে ধাবিত হবে যদি কোরআন আপনি বুঝে পড়ার চেষ্টা করেন। আল্লাহু আকবার। হযরত শাইখুল ইসলাম, আমরা অনেক সময় ইবাদত করি, ইবাদত করার পরে গুনার প্রতি আকর্ষণ আছে, এরকম আছে না? গুনাহ করতে ইচ্ছে করে না? নামাজ পড়ে গেছে, চিন্তা করছে আর গুনাহ করবে না, কিছুক্ষণ পরে কোথা লেগে গেছে, গুনাহে জড়িত হয়ে গেছে। নিজের অন্তরকে গুনাহের আসক্তি থেকে মুক্ত করার সবচেয়ে মহা ঔষধ, ফলপ্রসূ ওষুধ হচ্ছে কোরআনে কারীম। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আল ইনসানু ইযা ক্বারাআল কুরআন ওয়া তাদাব্বারা কানা যালিকা মিন আকওয়া আল আসবাবিল মানিআহ লাহু মিনাল মাআসি আও বা'দিহা। যে ব্যক্তি কোরআন পড়ল, বুঝে শুনে, এটি তাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখার একটি অস্ত্র হবে। গুনাহ থেকে বাঁচিয়ে রাখার প্রধান অবলম্বন হচ্ছে বুঝে শুনে কোরআন মাজিদ তেলাওয়াত করা। কোরআনে কারীমের সবচেয়ে বড় ফায়দা কি জানেন? আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। যে ব্যক্তি কোরআন নিয়ে পরিশ্রম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? মহব্বত করবেন। সুবহানাল্লাহ। হযরত হাফিজ ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেন, মিন আযমি মা ইয়াহসুলু বিহি মাহাব্বাতুল্লাহি তাআলা মিনান নওয়াফিলি
তিলাওয়াতুল কোরআন খুসুসান মা'আত তাদাব্বুর। হযরত হাফিজ ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা যখন নফল ইবাদত করে এর দ্বারা সে আল্লাহর মহব্বত লাভ করে, আল্লাহর ভালোবাসা লাভ করে। আর নফল তেলাওয়াতের মধ্যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে তিলাওয়াতে কোরআন, যার দ্বারায় আল্লাহ বান্দার অধিক ভালোবাসা লাভ করে। আপনি একজনে দাঁড়াইয়া নফল নামাজ পড়তেছে আর আরেকজনে কোরআন তেলাওয়াত করতেছে, এই ব্যক্তিকে আল্লাহ অধিক বেশি ভালোবাসবেন। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে ভাই? এই জন্য বুজুর্গানে দিন যখন সময় পাইতেন তখন তারা দোয়া নফল নামাজের চাইতো কোরআনে কারীম তেলাওয়াতকে তারা বেশি কি দিতেন, গুরুত্ব দিতেন। ধরেন আপনার কাছে 5টা মিনিট আছে, আপনি এখন কোরআন শরীফের 2টা পৃষ্ঠা পড়তে পারেন আর আল্লাহর কাছে 5 মিনিট দোয়া করতে পারেন, আপনার হাজাত চাইতে পারেন। হাদিস শরীফের মধ্যে আছে, মান শাগালাহুল কোরআন মিনাল মাসআলাতি, যে ব্যক্তি কোরআন পড়ার কারণে আল্লাহর কাছে কিছু চাইতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যা দিতেন এই কোরআন তেলাওয়াতের বরকতে তাকে আরও এর চাইতে অনেক অনেক উত্তম কিছু দান করবেন। হ্যাঁ, আপনি চাইতেন 5 মিনিট আল্লাহর কাছে, না চাইয়ে আপনি কি বললেন, কোরআন পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যা যা চাইতেন আফদালু মা উতিয়াস সাইলিন, যা চাইতেন এর চাইতে আরও বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবে, দান করবেন। সুবহানাল্লাহ কবে বলবেন ঘরে গিয়া? হ্যাঁ, তো আমরা এখন কোরআন শরীফের মধ্যে সবচেয়ে কম সময় দিই না, সকাল বিকেল অনেকে আছে বয়ান শুনতে তৈয়ার। আহারে, আমার ওই ভাইদের জন্য বেশি কষ্ট লাগে, সারা জীবন ওরা আল্লাহর রাস্তায় সময় লাগাইছে। তো অনেকের দেখি কোরআন অশুদ্ধ। কত বছর সময় লাগাই দিয়েছেন ভাই? 20 বছর 25 বছর। অত্যন্ত ভালো কাজ। আল্লাহ যাকে পছন্দ করে তাকেই দাওয়াত এবং আল্লাহর মেহনতে আল্লাহর রাস্তায় সময় লাগানোর তৌফিক দেয়। সকালে বলি আলহামদুলিল্লাহ। চেষ্টা করবো তো আমরা, না? মসজিদে জামাত আছে না? এখন আছে না? প্রেজেন্ট আছে জামাত, সময় লাগাতে চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। এটা আল্লাহর হুকুম যে যারা আল্লাহর পথে মানুষকে ডাকে সকাল সন্ধ্যা তাদের সাথে সময় কাটাও। এই জন্য সকালেও একটা গাছতে হয়, বিকেলেও একটা গাছতে হয় কিনা, বা সকালে আমল আছে না, বিকেলেও আমল আছে কিনা, এটা আল্লাহর হুকুম। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষকে আল্লাহর পথে ডাকে তাদের সাথে সকাল বিকাল আপনি সময় কাটান হে রাসূল। রাসূলকে উদ্দেশ্য করে এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। তো আমরা যদি সময় লাগাই ওনাদের সাথে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নুসরত এবং সাহায্য আমাদের সাথে থাকবে কিনা ভাই? তো অনেক ভাই বছরকে বছর সময় লাগান কিন্তু এখনও 10 সূরা শুদ্ধ হয় না, অথচ ওখানে 6 সিফাতের কথা বলা হয়, তার মধ্যে 3 নম্বর কি, ইলম জিকির না? তো এলেমের মধ্যে এলেমে ফরজে আইন, এলেম হচ্ছে কোরআনের 11টা সূরা জানা ফরজে আইন, শুদ্ধ করে পড়া ফরজে আইন, যেটা ছাড়া নামাজ কি হয় না, শুদ্ধ হয় না। অনেক ভাই এই ব্যাপারে অবহেলা করেন। তারা আল্লাহর পথে সময় লাগানোর কারণে বয়ানও করতে পারেন, ওয়াজও করতে পারেন, হেদায়েতি বয়ানও দেন, গাছতের বয়ানও দেন, তালিমও করেন, সব কিছু করেন, কিন্তু কোরআন শরীফের 11 সূরা শুদ্ধ হয় না। কেন? এটা তো ফরজ আইন আপনার উপরে। এটা যদি এটা ঠিক না করেন আপনি নিয়মিত কবিরা গুনাহ করতেছেন। 11 সূরা যাদের শুদ্ধ নাই কোরআনে মাজিদের, এরা কবিরা গুনাহগার। অনেকের সূরা ফাতিহা ভুল করে। সবাইকে এই ব্যাপারে খেয়াল করা উচিত। ফরজ আইন যেটা সেটা আগে করা উচিত। কি বলেন, ঠিক না? একজনে সারা রাত 24 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছে, এশার নামাজ পড়ে না, তো কোনো লাভ আছে বলেন? ফরজ আগে না? সারা রাত্রের তাহাজ্জুদ নামাজ আর এশার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদার সমান হবে? ফরজ তো বহুত পরের কথা, সমান হবে? সারা রাতের ফরজ নামাজ এশার নামাজের 2 রাকাত সুন্নতে মুআক্কাদার সমান হবে না সারা রাত্রের তাহাজ্জুদের নামাজ? তো ফরজ তো বহুত উপরে। আপনার বয়ান ইত্যাদি সময় লাগানো এবং দান, সদকা, নফল নামাজ, বয়ান, তাসবিহাত, বড় বড় জিকির, এগুলা কাজে আসবে না যদি 11 সূরা কোরআন শরীফের আপনি সহি শুদ্ধভাবে না শিখেন। আর পৃথিবীর কোনো মানুষ এমন নাই যে কোরআন শরীফের 11 সূরা শুদ্ধ করতে পারবে না, এমন নাই। আল্লাহ পাক ওই আমল ফরজই করেন নাই যেটা বান্দার পক্ষে অসম্ভব। কথাটা বুঝে আসছে ভাই? নামাজ পড়া সকলের পক্ষে সম্ভব কিনা? আল্লাহ পাক এটা ফরজ করছে সকলের জন্য। আল্লাহ পাক যাকাত দেওয়া কি করে নাই? ফরজ করে নাই। যার সম্পদ আছে তার জন্য। কোরআন শরীফের হাফেজ হওয়া কি নয়? ফরজ নয়, কিন্তু কোরআনে মাজিদ 11টা সূরা অবশ্যই সহি শুদ্ধভাবে আপনাকে জানতে হবে, নতুবা আপনার নামাজই কি হবে না? সহি হবে না। ভাই বুঝে আসছে কথাগুলো ভাই?
গুরুত্ব দিয়ে শিখবো তো আমরা ইনশাআল্লাহ। তো কোরআনে মাজিদের সবচেয়ে বড় উপকার কি, যে আল্লাহ রাব্বুল আলামিনের কি ভালোবাসা পাওয়া যায়। কোরআনে মাজিদ দের ব্যাপারে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইয়ানবাগি আন ইয়াসআলা আহাদুকুম আন নাফসিহি ইল্লা ফিল কুরআন ফাইন কানা ইউহিব্বুল কুরআন ফাহুয়া ইউহিব্বুল্লাহ আযজা ওয়া জাল। কেউ যদি নিজের ব্যাপারে জানতে চায় যে আল্লাহ পাক তাকে, সে আল্লাহকে ভালোবাসে কিনা, আমার একটা প্রশ্ন জাগে না? কেউ যদি নিজের ব্যাপারে জানতে চায় সে আল্লাহকে ভালোবাসে কিনা, তাহলে কোরআনকে নিয়ে চিন্তা করা উচিত। সে যদি কোরআনকে ভালোবেসে থাকে তাহলে অবশ্যই সে আল্লাহকে ভালোবাসে থাকে। সুবহানাল্লাহ। হযরত সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ বলেন, মান আহাব্বাল কুরআন ফাকাদ আহাব্বাল্লাহ। যে ব্যক্তি কোরআনকে ভালোবাসবে, যে ব্যক্তি কোরআনকে ভালোবাসলো সে আল্লাহকেই ভালোবাসলো, আর যে আল্লাহকে ভালোবাসলো আল্লাহ কি করে, তাকে ভালোবাসে। হযরত সাহাল আত-তাস্তারি রাহিমাহুল্লাহ বলেন, আলামাতু হুব্বিল্লাহ হুব্বুল কুরআন, আলামাতু হুব্বিল্লাহি হুব্বুল কুরআন। আল্লাহকে ভালোবাসার একটি আলামত হচ্ছে কোরআনকে ভালোবাসা। হ্যাঁ, কথাটা বুঝে আসছে ভাই? হযরত আবু সাঈদ আল খাজ্জার রাহিমাহুল্লাহ বলেন, মান আহাব্বাল্লাহ আহাব্বা কালামাল্লাহ ওয়া লাম ইয়াশবা মিন তিলাওয়াতি। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে সে অবশ্যই আল্লাহর কালামকে ভালোবাসবে। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে সে কাকে ভালোবাসবে? যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে সে অবশ্যই আল্লাহর কোরআনকে কি করবে ভাই? ভালোবাসবে। আবারও বলি, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে সে আল্লাহর কোরআনকে কি করবে? ভালোবাসবে, এবং সব সময় তার কোরআন পড়তে ইচ্ছে করবে। আখেরি বর্ণনা হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর, তিনি বলেন যে কোরআন দ্বারায় মানুষের আধ্যাত্মিক যত অসুখ আছে, মনের যত ব্যাধি আছে, এগুলো দূর হয়ে যায়। তিনি বলেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আল আসালু শিফাউম মিন কুল্লি দা ওয়াল কুরআনু শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ পাক মানুষের শারীরিক ব্যাধি দূর করার জন্য মধু দিয়েছেন। মধুর দ্বারা মানুষের শারীরিক রোগ দূর হয়, আর কোরআনের দ্বারা মানুষের অন্তরের রোগগুলা দূর হয়। সুবহানাল্লাহ। হযরত ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেন, তিলাওয়াতুল কুরআনি তা'মালু ফি আমরাদিল ফুয়াদি মা ইয়া'মালুহুল আসালু ফি ইলালিল আজসাদি। কোরআন তেলাওয়াতের দ্বারায় মানুষের অন্তরের রোগ দূর হয়, যেমনিভাবে মধু সেবন করলে মানুষের শারীরিক রোগ দূর হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।